তুমি যাকে দেখো রোজ একা হেঁটে আসে, তার ঘরে হেরে যাওয়া ধ্রুব তারা ভাসে। আমি সেই মানুষটা নেই, আমি সেই মানুষটা নেই। Hi, you're hooked onto my YouTube channel. This is your man Dr. Amurto Amos Shaha. In search of a love story আর একটা এপিসোড নিয়ে চলে এসেছি। আজকের লাভ স্টোরিটা রিয়ার পাঠানো স্টোরি। প্রথম প্রেমের অভিজ্ঞতাটা স্পেশাল, সারা জীবন তা মনে থেকে যায়। ভালো খারাপ যেমনই হোক, প্রথম ভালোবাসা মানুষ ভুলে গেলেও ঠিক ভুলতে পারে না। তার থেকে বেরিয়ে এলেও অনেক কথা মনে পড়তে থাকে মাঝে মাঝেই। যত সময় যায় মানুষ পাল্টায়, আমরা যত বড় হতে থাকি আমাদের মনের ভিতরের ইচ্ছেগুলোও পাল্টাতে থাকে। দেখবে আমাদের দুটো স্টেট অফ মাইন্ড আছে, আমাদের মধ্যে দু ধরনের মানুষও আছে, গিভার্স অ্যান্ড টেকার্স। এটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই খুব অ্যাপ্লিকেবল। একজন মানুষ দিতে থাকেন আর আরেকজন নিতেই থাকেন। ব্যালেন্স তখনই আসে যখন চাওয়া পাওয়া, দেওয়া নেওয়া এই দুটো একটু ব্যালেন্সড হয় একটা সম্পর্কে। একটি সম্পর্কে যারা গিভার, তাদেরও তো ইচ্ছে করে যে তাদের জন্যও কেউ স্পেশাল কাজকর্ম করবে, তাদেরকেও কেউ স্পেশাল ফিল করাবে, তাদের জন্যেও কেউ একটু এফর্ট দেবে, অল্প হলেও। এরম একজন যখন দেখেন যে তার জন্য কেউ অপেক্ষা করছে, তার জন্য সে অনেক এফর্ট দিচ্ছে, সেই মানুষটা যেন কেমন অন্যরকম হয়ে যায়। কিছুটা সময় তো অবিশ্বাসে কাটে যে সত্যি আমার জন্য এত কিছু করছে একজন। যদি বিশ্বাসযোগ্যতা তৈরি হয়ে যায় সেখানে, সত্যি সে সম্পর্কে এমন আষ্টে পিষ্টে জড়িয়ে যায় যে খোলা চোখে স্বপ্ন দেখতে থাকে। কিছু কিছু ক্ষেত্রে এই সম্পর্কগুলো সত্যি হয়, জেনুইন হয়, ফিলিংসগুলো এভারলাস্টিং হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তা ভেঙে পড়ে খুব তাড়াতাড়ি। সব কিছু শেষ হয় সময়ের তাগিদে, তবু কেন মেটে না আগুনের খিদে। আমি সেই মানুষটা নেই, মিলিয়ে যেন গেছি সারে, চেনা মৃত্যু পোশাকে কারা ডাকছে আমাকে ওই নক্ষত্রের ঝাঁকে। আজ ইন সার্চ অফ আ লাভ স্টোরিতে রিয়ার গল্প বলছি। রিয়ার প্রথম সিরিয়াসভাবে কাউকে ভালোবেসে ফেলা ক্লাস 11-এ পড়ার সময়। এরম আমাদের অনেকেরই হয় যে ক্লাস 10-এর পর কিছু যেন একটা লাইফে পাল্টে যায়। আমাদের জন্য কেউ এফর্ট দিলে তাকে মনে ভালো লাগতে থাকে। আমাদের বেশ ভালো লাগে যদি অন্য কারুর কাছে আমরা প্রায়োরিটি হয়ে উঠি। অনেক সময় এরম হয় যে মানুষটার ভালোবাসায় আমরা যত না পড়ি, সেই মানুষটা আমাদের জন্য যে এফর্ট করছে, তার মধ্যে যে স্পেশাল ফিলিং রয়েছে, আমরা তার ভালোবাসায় পড়ে যাই। দেখবে বড় জিনিস আমাদের কাছে যতটা না ম্যাটার করে, ছোট ছোট জিনিস অনেক বড় জায়গা করে নেয় আমাদের মনে। দেখবে ঝগড়াতেও কত বড় বড় ঝগড়া আমরা ভুলে যাই, কিন্তু ছোট কোনো মন খারাপ ভুলে এগিয়ে যেতে পারি না অনেক সময়। সেরামই যদি একজন আমাদের ছোট ছোট জিনিসের খেয়াল রাখে, দুপুরে খেলাম কিনা জিজ্ঞেস করে, টিউশন থেকে বাড়ি পৌঁছলাম কিনা জানতে চায়, ইট মেক্স আস ফিল ভেরি স্পেশাল। রিয়ার বয়ফ্রেন্ড রিয়ার জন্য 2-3 ঘন্টা অপেক্ষা করছে রিয়াকে একবার দেখবে বলে। এই ফিলিংটাই রিয়ার কাছে অনেক বড় ছিল। এভাবেই 2-3 বছর কেটে যায় সম্পর্কের, দারুণ টান টান উত্তেজনা। মানুষ যা পায় তার কদর হারিয়ে ফেলে খুব তাড়াতাড়ি। এখানেই সমস্যা। আমরা অনেকেই যা ভালোবাসি তা একবার পেয়ে গেলে যত্ন করে সামলে রাখতে পারি না। যে জিনিসগুলো আমরা ভালোবাসতাম সেগুলো আর সহ্য করতে পারি না। এরম সিচুয়েশন যখন এসে যায়, তখন কিন্তু সেই সম্পর্ক টিকিয়ে রাখা খুব কষ্টের। রিয়ার সম্পর্কেও তাই হলো। দূরত্ব বাড়তে বাড়তে টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছিল সে। এটা রিয়া বুঝতে পারলো খুব তাড়াতাড়ি। বলা যায় রিয়াকে বুঝিয়ে দেওয়া হলো যে তোমায় আমার আর ভালো লাগে না, তুমি এবার আসতে পারো।
এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব। আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী। গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি? ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই। পড়াশুনোর সার্কেল কমপ্লিট করে রিয়া আর তার বয়ফ্রেন্ড একই সেক্টরে কাজ করত, একই সার্কেলে। চোখের সামনে আরেকজন এসে গেল রিয়ার পছন্দের মানুষের জীবনে। রিয়ার সাথে তার বয়ফ্রেন্ডের দূরত্ব বাড়ছিল বলে যে একটি থার্ড পার্সন তাদের জীবনে এলো, এরকমটা কিন্তু নয়। রিয়া সবটা মুখ বন্ধ করে মেনে নিতে বাধ্য হয়েছিল। শুধু বলেছিল যে তার বয়ফ্রেন্ড যা করছে সেটা ভুল করছে, সে একদিন তার ভুল ঠিকই বুঝতে পারবে। ভুল তার বয়ফ্রেন্ড বুঝতে পেরেছিল ঠিকই, বাট ইট ওয়াজ টু লেট বাই দেন। রিয়ার লাইফে তখন অন্য একজন এসে গেছে, যার সাথে রিয়ার ফরএভার সম্পর্কের শুরু, রিয়ার হাজব্যান্ড। কিন্তু নতুন করে ভালোবাসা জীবনে এলেই কি পুরনো দুঃখগুলো মানুষ ভুলে যেতে পারে? এত সহজ? সময় লাগে, কিন্তু এভাবেই মানুষকে এগিয়ে যেতে হয় জীবনে। রিয়ার হাজব্যান্ড যেমন রিয়াকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছে, ঠিক তেমনই রিয়াও তার আস্থা রেখেছে সম্পর্কে। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে নয়তো দেউড়িয়ে। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে নয়তো দেউড়িয়ে। ও আমাদের প্রেমের পরোয়ানা জারি হয়ে গেছে অনেক আগে। ও পিয়া রে পিয়া, আয়না একটু কাছে। ও পিয়া রে পিয়া, একটা গল্প বলা। ইনফ্যাক্ট রিয়ার সাথে যখন ওর হাজব্যান্ডের প্রথম সম্পর্ক তৈরি হয়, তখনও কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিচ্ছে। আশীর্বাদের পরই রিয়ার হাজব্যান্ডের সরকারি চাকরি হয়। একে অপরকে ভালোবেসে লয়াল থেকে সব প্রতিকূলতাকে ফেস করেছে দুজন একসাথে, কেউ কারোর হাত ছেড়ে যায়নি। অনেক সময় রিয়ার গল্পের মতনই আমাদের জীবনে ভুল একজন মানুষের প্রয়োজন হয় ঠিক মানুষটাকে কাছে পাওয়ার জন্য। রিয়া আর রিয়ার হাজব্যান্ডকে অনেক ভালোবাসা তাদের আগামী দিনের মধুর সম্পর্কের জন্য। শুরুটা যতই অনিশ্চয়তার মধ্যে হোক না কেন, পথ চলাটা মনে রাখার মতোই হবে। তোমারও আছে নাকি লাভ স্টোরি? ভালো হোক বা খারাপ, কমপ্লিট হোক বা ইনকমপ্লিট, জানাতে ভুলো না। আমার ইনস্টাগ্রাম পেজে আমি তোমার গল্প নিশ্চয়ই পড়ব, অ্যান্ড ট্রাস্ট মি, আই উইল গেট ব্যাক টু ইউ। উইথ দ্যাট, দিস ইজ ইয়োর ম্যান ডক্টর অমর্ত্য এমস সাহা সাইনিং আউট। টিল উই মিট নেক্সট, keep loving and keep believing in love. Bye. Take care. ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না। প্রজাপতি ডানা ছোলো বিবাহ বাসরে, কেন সারা রাত জেগে বাড়ি ফিরি ভোরে। ওরা মনের গোপন চেনে